আলহামদুলিল্লাহ বেশ কয়েক বছর পর পবিত্র ঈদ উল ফিতরের ঈদের নামাজ আমি কিন্তু আদায় করেছিলাম সিলেটের ঐতিহ্যবাহী শাহিদগার ময়দানে। এত মুসল্লি ভাইদের সাথে একসাথে নামাজ পড়তে পেরে আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছিল। দীর্ঘ 1 মাস রোজা রাখার পর কিন্তু চলে এলো আমাদের সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, মানে এলো খুশির ঈদ। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, আর ঈদের সেই দিনের সুন্দর মুহূর্তগুলোই কিন্তু আমি আমার আজকের ভিডিওটার মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম। পবিত্র ঈদ উল ফিতরের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আপনাদের সবাইকে। এই ঈদে পাঞ্জাবি পুরো একদম রেডি হয়ে গেছি, যাব এখন সিলেটের শাহিদগাতে নামাজ পড়ার জন্য। আর এই যে খেজুর মুখে আমার জন্য দুজন অপেক্ষা করতেছে, তো ওদের সাথে যে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। এই বাসা থেকে বের হয়ে গেছি, আমরা 3 জন যাইতেছি। আর এইদিকে এই যে রাফসান ওর টুপির সাথে আমার টুপি এক্সচেঞ্জ করলো, বলতেছে আমার পাঞ্জাবি কালারের সাথে নাকি যায়। এই হইছে অবস্থা। আমি সব চলে গেলে তোর ব্লগে থাকতে ব্লগ থাকবি, ভাবছিলাম যে রোমানের ব্লগে দেখেন কেমনে আমারে পচায়। জীবনের একটা বড় অ্যাচিভমেন্ট হইব। তোমার অ্যাচিভমেন্ট পুরা করে দেই, ঠিক আছে? আমার দর্শকরা ঈদ মুবারক বলো। আরে আমার ক্যামেরার দিকে তাকাও, ঈদ মুবারক বলো। আমি বলি আগে তোরে। হ্যাঁ বলো। সবাই তোর ব্লগে আছে, বুঝছো? হ্যাঁ। ব্লগে একমাত্র আমি নাই। ও এই যে আজকে আইসা পড়লা, আজকে আইসা পড়লা। আমি আমার জীবনে একমাত্র লক্ষ্য ছিল রোমানের ব্লগে যাওয়া। এবং আমার এটা আজকে সার্থক হলো এই কারণে। ওয়াও, নতুন ইউটিউবারের সান্নিধ্য পাওয়া। জোস ও একটা সম্ভাবময় শেষ করে শেষ কেন কই ধরে। না আসো বলো। সম্ভাবময় স্কিপ করে ফেলি। না স্কিপ করবো না, যাও যাও। দর্শকদের জন্য আজকে সব উন্মুক্ত, সব যেহেতু ঈদ ডে। না, আজকে তো সব ভালো। ও আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তো প্রমোট করে দিলাম আমি। সবাই কত ক্রিয়েটিভ একটা ছেলে। বাও, ও রাস্তাটা এখন জোস হইছে রে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। তো শেষে বাস দিয়ে দেওয়া হয়েছে। শুনছিল শুধু আমাদের এখানে নয়, আমাদেরকে নিয়ে রোজাদারকে নিয়ে আজকে আল্লাহ মাসের মধ্যে আমি তাদেরকে কি দিব তোমরা বলো। বলবেন আমি আমার সেই পার্থক্য হলো তোমাদেরকে দেখাও, টুপিটা খুলো। আমরা পুরা রমজান মাসে দেখেন গাইস কি কাট দিছে রে ভাই, সেই একটা কাট। প্রত্যেক মসজিদে ইমাম সাহেব ঈদ মুবারক বলো সবাই রে, বলো ঈদ মুবারক। এই যে এখানে আমার দিকে তাকায়, হ্যাঁ বলো ঈদ মুবারক। ফজিলত কোনো সওয়াব নাই। চলে আসছে। আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। এই যে কথা বলতে বলতে আমরা কিন্তু সিলেটের ঐতিহ্যবাহী শাহিদগার ভিতরে ঢুকেও পড়েছি। এখনও দেখতে পাচ্ছেন চারদিকটা কিন্তু অনেকটাই ফাঁকা, কারণ আমরা কিন্তু 6টার পরপরই বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম। আর ঈদ জামাতের সময় কিন্তু ছিল 8টা বাজে, তো একটু আগে ভাগেই চলে এসেছি, কারণ ভেবেছিলাম ভেতরে বসার জন্য তো জায়গা পেতে হবে।
তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এই যে বসেও পড়েছি, জায়গাও পেয়ে গেছি, খুব ভালো জায়গাটা, কারণ একদম আমাদের পেছনে কিন্তু একটা গাছ ছিল, যার কারণে একটু ছায়া ছিল বলা যায়। আর চারিদিক থেকে কিন্তু মুসল্লিরা আসতে শুরু করে দিয়েছে। ولا أذن سمعت ولا خطر على قلب তোমাদের বাড়িতে শনিবারে আমার হাবিব তোমার কোরআন তিলাওয়াত শোনার পরে এই যে এইদিকে আমরা হঠাৎ করে দেখতে পেলাম আমাদের অপু ভাইও চলে আসছে। তো অপু ভাইকে আমরা ডাকতেছিলাম, কিন্তু অপু ভাই তো একটুও শুনতেছে না। আমি রাফসান মামা কিন্তু জোরে জোরে ডাকতেছি অপু ভাই, কিন্তু তিনি তো শুনতেছে না। এই যে দেখেন সুন্দরভাবে হেঁটে চলে যাচ্ছে। ওই কোনটা খাইলাম না, পান করলাম না, স্ত্রী সহবাস করলাম না, এই তিন বস্তুর নাম রোজা। পকেট, মোবাইল, টাকা পয়সা সাবধান দেখছেন। অনেকে মনে করতে পারে যে এইটাই কোনো আয়না আসবে নি। আমি খতিব সাহেবের মোবাইল জামে মসজিদে মুসাফা করে আমার পকেট থেকে দিয়ে খেয়াল দেখেন। কিন্তু ওই 2-3 কাটার আবু হুরায়রা নোমান, আমার নামের সাথে মিল আছে। আগে দাঁড়িয়ে গেছি, এদিকে আমি দুই মামার মাঝখানে। চলে যান। এইভাবে বলতে হয় না। তুমি তো আমরা খেয়াল করে মোবাইল ফোনে উঠাই। আমরা দিলে দিলে নিয়ত করব ঈদ উল ফিতরের ওয়াজিব 2 রাকাত নামাজ 6 তাকবীরের সাথে ইমাম সাহেবের সাথে আদায় করিতেছি। আলহামদুলিল্লাহ, এই যে দেখতে পাচ্ছেন আমাদের ঈদের নামাজ কিন্তু আদায় করা হয়ে গেছে। তার সাথে কিন্তু আমরা একজনের জানাজার নামাজও আদায় করতে পেরেছিলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ صحف إبراهيم وموسى بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم। হজে গেলে যে এরকম হাজার হাজার মুসল্লি দেখা যায়, আমার কাছে এই জায়গাটাতে দাঁড়িয়ে মনে হচ্ছিল এক মুহূর্তের জন্য যেন আমি পবিত্র মক্কা শরীফে চলে গিয়েছি। বিপদগ্রস্ত, নির্যাতিত, ঋণগ্রস্ত সকল الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربيانا. মাদানি নামে একটা বাচ্চা হারিয়ে গিয়েছে, 10-11 বছরের একটা বাচ্চা। মাদানি নামে একটা বাচ্চা হারিয়ে গিয়েছে, আপনারা একটু খেয়াল করে দেন এবং মানিব্যাগ সাবধানে রাখবেন। সম্মানিত মুসলমান, আপনারা আপনাদের মোবাইল এবং ভাই আমি আজকে বড় লোক আমার মামা, গাইস দেখেন, অনেক বড় লোক, অনেক টাকার মালিক। ও আমার কাছে আছে এই যে 20 টাকা। না না না, এটা ঠিক না। দেখেন আমার টাকা নিয়ে যেতেছে, এটা না না। ও তোর কাছে আমি টাকা পাই না? ও আমার টাকা দিব। আচ্ছা, আমার কিন্তু এটা দুইজনে কিন্তু আমার মামা, গাইস এটা দুইজনে কিন্তু আমার মামা হয়। সবাই আস্তে আস্তে বের হচ্ছে, ভালোই লাগতেছে মুহূর্তটা, খুবই সুন্দর, ইসলামের সৌন্দর্য। আজকে আমাদের ঈদের দিন, খুশির দিন।
এরা আবার ছবি তুলবে, সবাই বের হইতেছে। সবাই ছবি তুলতেছে, ওখানে কিন্তু অনেক মানুষজন আছে আশেপাশে, সবাই ছবি তুলতেছে। এই মুহূর্তটাকে সবাই ক্যামেরা বন্দি করতেছে এই আর কি। দিকে চলে আসছে। নবীন নামে পুরা এই গেটটা দিয়ে ওরা তো জানে না। খুঁজে পাই না যে এবারে সব তো আনকমন কালার পাঞ্জাবি পড়ছে, এরপরও যদি তুমি আমাকে খুঁজে না পাও তাহলে আমি কি করবো বলো? যারা বাইক নিয়ে আসছে তারা বাইকে করে যাইতে পারতেছে। হাই দাও, আয় আয়, দাঁড়াইলেই ভেজাল। আল্লাহ, এত মানুষ, মানুষ একসাথে দেখে খুবই ভালো লাগছে। এখানে দাঁড়াই, দেখেন কত মানুষ। বেলায় এগুলা কেনার জন্য যে কি পরিমাণ পাগল ছিলাম, আপুর সাথে আসলে এইগুলা কেনা হইতো, খুব ভাল লাগে। এই আপেলের মতো ওই যে দেখতে পাচ্ছেন, এখন তো বড় হয়ে গেছে, এগুলার প্রতি আর কোনো ইয়া নাই, আগ্রহ নাই। আবার সামনে আগ্রহ হবে, কি বলেন? চলেন আগে যাই। আমাদের সময় কিন্তু এইগুলো আবার এত একটা ছিল না, ওইগুলোই বেশি ছিল। এই যে এখানে দেখেন নানা ধরনের খানা আছে, আপনাদের দিকে দেখেন কিছু আছে। এই যে কিনতেছে যারা যারা কিনতেছে, এটা অন্যরকম একটা অনুভূতি ওদের কাছে, ভালো লাগা তো আছেই। মুহূর্তটাই অন্যরকম, বাবার সাথে হাত ধরে আসা, প্রথম ঈদগাতে আসা কিন্তু বাবার সাথে হাত ধরে, তো এই মুহূর্তগুলো কিন্তু সত্যি অন্যরকম। আব্বাসকে আসতে চাইছিল, পরে ছোট ভাই আসে নাই বলে আর আব্বু আসলো না, তো ভাবলাম আমাদের সাথেই আসি, এই আর কি। ওরা তো সামনে অনেক কিছু উঠেছে, দেখাই আপনাদেরকে, মাটির অনেক কিছু পাওয়া যাচ্ছে। যাদেরই তো ঈদ, আগে ধরনের ভ্যানে কত আইসক্রিম খেতাম, এখন তার সেভাবে খাওয়া হয় না, কি করবো। আর এই যে দেখেন আমার জন্য বারবার এরা দাঁড়ায় যাইতেছে, এক্সট্রিমলি সরি, বাট আমি তো সবাই একটু দেখাই। এই যে দেখেন, ঈদ তো আসলে ওদের, আনন্দটা মূলত ওদেরই, অনেক কিছু পাওয়া যাইতেছে। আমার একটা ছবি তুলেন এই জায়গায়, এই যে ওই পিছনে ওই বেলুন সব মানুষ সব ইনস্ট্যান্ট কেমনে আগাইতাম, এক একজন বাইক অবস্থা। এই সাইডে দেখাই, এই হচ্ছে অবস্থা, আমরাও দাঁড়ায় আছি। আমার গাড়ির একটা ভিডিও না আর কয়বার হয়েছি লম্বা হয়েছে, আমার মনে ধরন রাখবো হইছে নি ভাই ভিডিও হয়েছে হয়েছে। আর কয়টা করছো?
এই তো ঈদের নামাজ আদায় করে সবার সাথে কোলাকুলি করে আমি কিন্তু বাসায় চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছেন আম্মু কিন্তু আমার রুমটাকে আজকে একেবারে নতুনভাবে ডেকোরেশন করে ফেলেছেন। রুমের পর্দা, বিছানার চাদর সব কিন্তু একেবারে একই রকম রেখেছেন। আর সাথে কিন্তু আমার এই গাছগুলো তো আছেই। এই ইনডোর প্লান্টগুলোকে ছাড়া তো আমার একেবারেই চলে না। ঈদের রুম ট্যুরের ছোট্ট একটা ভিডিও ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তাহলে আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হলে সেটা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাহলে আমি নোমান আজকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।